আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে জানবেন চাউল বিজনেস আইডিয়া এবং কিভাবে করবেন, আমাদের কাছে কিভাবে প্রোডাক্ট পাবেন এবং আপনি কিভাবে বিজনেস করবেন, কিরকম লাভ করতে পারবেন, চাল ব্যবসা করে কোটিপতি কিভাবে হবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য ধরে ভিডিওটি আপনি যদি পুরো দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে বিজনেসটা কিভাবে শুরু করতে হয় এবং শেষ করতে হয় এবং কই থেকে প্রোডাক্ট কিনবেন, কোন সোর্স থেকে প্রোডাক্টগুলো কিনতে হবে। চলুন আমরা শুরু করি। আপনি কি এমন একটা ব্যবসা খুঁজছেন যেখানে কখনো বন্ধ হবে না? চাউলের ব্যবসা কিন্তু এমন একটা ব্যবসা যা কখনো কিন্তু বন্ধ হওয়ার মতো না। আর কোনো দেশে হোক বা না হোক, কিন্তু বাংলাদেশের মতো জায়গায় চাউলের ব্যবসা আজীবন চলতে থাকবে, কখনো বন্ধ হওয়ার সম্ভাবনা নাই। আর চাউলের ভিতরে অনেক ক্যাটাগরি। বর্তমান যুগে যদি আপনি চিন্তা করেন তাহলে চাউলের বিজনেস, ওই চাউলের বিজনেস আর আগের মতো নাই। কারণ এখন অর্গানিক সেগমেন্টেড বা অর্গানিক দিকে মানুষের অনেক প্রচুর পরিমাণ ঝুঁকছে। কারণ এত পরিমাণ রোগে মানুষের চাপ দিচ্ছে বর্তমান যুগে, যা অর্গানিক পাওয়া খুবই কষ্টকর। আগের মানুষ যদি আপনি চিন্তা করেন, যদি 50 বছর বা 20 বছর 30 বছর আগে যদি চিন্তা করেন, তাহলে আমরা কিন্তু সবসময় কিন্তু অর্গানিক খাদ্য পাইতাম। বর্তমান প্রযুক্তি এসে খাদ্য পরিমাণ অভাবের জন্য এত পরিমাণ অর্গানিকের ঘাটতি পড়ছে, যেমন বিশেষ করে বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় খুবই জঘন্য অবস্থায়। কারণ বিভিন্ন উন্নতশীল কান্ট্রিতে যে খাদ্যের প্রতি যে মানে নিরাপত্তা দেয়, কিন্তু বাংলাদেশে এই জায়গাতে খুবই আমরা ব্যর্থতা অনুভব করতে পারি। এই জন্য এই প্রোডাক্টগুলোর প্রতি মানুষের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা বাড়ছে। এবং আপনি চাইলে এই অর্গানিক আইটেম, চাউল আইটেম নিয়ে কিন্তু বড় ধরনের একটা বাংলাদেশে ভালো বিজনেস করতে পারেন। অর্গানিক চাউলের মধ্যে অর্গানিক ফুল ফাইবার চাউল, হজমের সহায়ক। এই যে কয়েকটি চাউলের কথা বলবো, এগুলো কি কি উপকার আগে জেনে নিন। হজমের সহায়ক, ডায়াবেটিস, অন্যান্য উপকারে ফাইবার যুক্ত চাউল। কিন্তু ডাক্তারও বেশিরভাগ দেখবেন তারা কিন্তু এগুলো সেবন করতে বলে। কালা চাউল, ব্ল্যাক রাইস, যা অ্যান্টি অক্সিডেন্ট রিচ সুপার ফুড। রঙিন চাউল, লাল চাউল বা লাল বাসমতি, হাড়ের জন্য খুবই ভালো ও রুচিকর। সাদা বাসমতি, সুগন্ধি, স্পেশাল অনুষ্ঠানের জন্য কিন্তু বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশে অর্গানিক চাউলের গড় হোলসেল দাম কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। কেউ দেখবেন যে 80 টাকা, কেউ দেখবেন যে 100 টাকা, কেউ দেখবেন 120 টাকা। কিন্তু এই ফাইবার যুক্ত লাল চাউলটি বিক্রি হইতেছে বর্তমান বাংলাদেশে। এরপরে যদি আপনি চিনেন যে কালার চাউল, যেগুলো ব্ল্যাক চাউল, এই ব্ল্যাক চাউলটা কিন্তু 160 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু 300 টাকা পর্যন্ত চাউল আছে। বাসমতি চাউল সেম 300 টাকা, 350 বা 400 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়ে থাকে। তো এই চাউলের ভিতরে কিরকম লাভ, এ নিয়ে আমরা পরে কথা বলতেছি। তার আগে জেনে নিই যে এই চাউলগুলো আমরা কই পাবো, কই থেকে নিব। এই চাউলগুলো সাধারণত ইন্ডিয়া বা চায়না থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু আমদানি করা হয়। এছাড়াও কিন্তু আপনি চাইলে আমাদের বাংলাদেশে বিভিন্ন স্থানীয় কৃষকের মাধ্যমে কিন্তু সংরক্ষণ করে পরবর্তী কিন্তু আপনি বিক্রি করতে পারেন। যখন সিজন থাকে, সিজনালি আপনি যদি বেশি করে কিনে ওয়্যার হাউসে রাখেন এবং প্রসেস করে যদি আপনি কেজি ধরে বিক্রি করেন, ভালো প্রফিট। না হলে আপনি আপনার আমদানিকারকের উপর নির্ভর করে বিভিন্ন দেশের চাউল এনে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। কারণ চাউলের ব্যবসা সবসময় চলবে, রানিং চলবে। আর এই চাউলের রেট সবসময় ভালো থাকে, লাভও কিন্তু আপনি ভালো করতে পারবেন। এই ব্যবসাতে কিরকম পুঁজি লাগতে পারে আপনাদের একটা আইডিয়া দিয়ে নেই। এই ব্যবসাতে আপনি যদি প্রাথমিক অবস্থায় শুরু করতে চান, তাহলে মিনিমাম 1 লক্ষ টাকা দিয়ে পুঁজি দিয়ে 5 প্রকার চাউল কিনুন। 5 প্রকার চাউল কেনার পরে এই 5 প্রকার চাউল কিন্তু কি করবেন, 1 কেজি, 2 কেজি, 5 কেজি করে প্যাকেট ফেসবুক পেজ আছে, যদি পেজ থেকে, ইউটিউব থেকে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনি কিন্তু, অথবা আপনার দোকান থাকলে আপনার দোকানে রেডি করে রেখে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। রিটেল বা আপনার যে দোকান আছে সেই দোকানে যদি সাজিয়ে রাখেন, চাউল তো বিক্রি করেন, সম্পূর্ণ মুদির দোকানে কিন্তু চাউল বিক্রি করেন, কিন্তু এই চাউলগুলো এইভাবে বিক্রি হয় না, সাধারণত কাস্টমাররা অনেক খোঁজে। এবং আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে বিক্রি করতে পারেন বিভিন্নভাবে, চাইলে কিন্তু এই চাউল পাইকারি আমাদের কাছে সরাসরি এসে নিয়ে যেতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মতো করে প্রসেসিং করে নিতে পারেন। প্রিয় দর্শক, 1 কেজি চাউল যদি আপনি লাভ হিসেব করেন, সেক্ষেত্রে সাধারণ চাউলে যদি আপনি লাভ করেন, 1 কেজিতে সর্বোচ্চ পাইকারি যারা খুচরা বিক্রি করে তারা 5 থেকে 10 টাকা কেজিতে কিন্তু লাভ করতে পারে।
যারা সাধারণ দোকানদার 10 টাকা কিন্তু কেজিতে লাভ করে থাকে। আর এই চাউলের ক্ষেত্রে আপনি মিনিমাম 30 থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু লাভ করতে পারবেন। আপনি যদি কস্টিং মিলান, সেগুলো কস্টিং মিলাতে হলে কিন্তু আপনার বিজনেস আগে পলিসি জানতে হবে। দেখেন, আপনি যদি কৃষকের কাছ থেকে সরাসরি যদি 150 ধরেন 10 মণ ধান কিনছেন, 10 মণ ধানের ভাঙানো খরচ এবং শুকানো এবং সিদ্ধ এবং প্রসেসিং যদি কস্টিং মিলান, সেক্ষেত্রে যাই দেখা যাবে কি আপনার কস্টিংটা পড়ছে মাত্র 70 থেকে 80 টাকা, কিন্তু আপনি বিক্রি করতেছেন 130 টাকা। কিন্তু কেজিতে 50 টাকা লাভ করতে চাইলে কিন্তু আপনি প্রসেস করতে হবে। একদম ডাইরেক্টলি কৃষক থেকে প্রোডাক্ট নিয়ে আপনি প্রসেস করে যদি বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনি সাধারণত এই প্রসেসটাতে লাভ বেশি করতে পারবেন। আর যদি না আপনি কেজিতে 10 টাকা বা 20 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে সরাসরি পাইকারি দোকান থেকে বা পাইকারি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়্যার হাউস আছে, সরাসরি আমদানি রপ্তানি করা হয়, সেখান থেকে আপনি যাচাই বাছাই করে কিন্তু এই চাউল কিনে আপনি কিন্তু কেজিতে 10 থেকে 20-30 টাকা পর্যন্ত অনায়াসে কিন্তু লাভ করতে পারবেন। চাউলের ব্যবসা সাধারণত যদি আপনি নর্মালও যদি আপনি চিন্তা করেন, যদি আপনি নর্মাল যে বুরু ধান, ইরি ধান বা যে কোনো আউশ যে কোনো সিজনালে আপনি যদি 100 মণ ধান কিনেন, ধান কেনার পরে এটা প্রসেসিং করে যদি আপনি বিক্রি করেন, কেজিতে অনায়াসে আপনি কিন্তু 5 থেকে 10 টাকা ইনকাম করতে পারেন। আপনি যদি 1 টন ধরেন, আপনি যদি 1000 কেজি যদি চাউল তৈরি করেন, যদি কেজিতে লাভ করেন, তাহলে কিন্তু কত, 1000 ইন্টু 5000, যদি 10 টাকা করে লাভ করেন তাহলে কিন্তু 10,000। এইভাবে আপনি যদি চিন্তা করেন, এখানে 1 কোটি টাকা পর্যন্ত ইনকাম করা যাবে। আপনার 10,000 কেজি চাউল কয়দিন, একটা মহল্লাতে যখন আপনি পাইকারি দোকানগুলোতে দেখবেন প্রতিদিন 2 দিন 1 দিন পর পর টাক টাক টাক, এক মানে একটা টাকে তো মিনিমাম 3 থেকে 4 টন, 5 টন, 6 টন। আপনি চিন্তা করেন, আপনি যদি কেজিতে 1 টাকা করে লাভ করেন, যদি 100 টন মাল সেল করতে পারেন পাইকারিতে যদি যান, সেক্ষেত্রে কিন্তু 1 কোটি, 1 লাখ বা 2 লাখ, 5 লাখ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। এই প্রোডাক্ট দিয়ে সম্ভব যদি আপনি সেই রকম আপনার ইনভেস্ট থাকে, পুঁজি থাকে, তাহলে আপনি এখান থেকে কোটি টাকা পর্যন্ত কিন্তু এই চাউল বিজনেস করে ইনকাম করতে পারবেন একদম ইজিলি ভাবে। কারণ এটার এত পরিমাণ চাহিদা, যা কোনো থামার কোনো গতি হারানোর কোনো সমস্যা টেনশন নাই যে ব্যবসা ড্যাম খাবে বা লস প্রজেক্ট হবে। চাউলের ব্যবসায় দেখবেন যে বাংলাদেশে যতগুলো ফ্যাক্টরি বা যতগুলো যারা চাউলের সাথে সম্পর্কিত, তারা দেখবেন তাদের কোনো লস কোনো প্রজেক্ট নাই, কোনোদিন শুনে নাই। অন্যান্য ব্যবসা দেখছেন খুবই ব্যবসা খারাপ, আর ইন্ডাস্ট্রির ব্যবসা আছে, কিন্তু ইন্ডাস্ট্রির ব্যবসা মালের চাহিদা হঠাৎ করে মানুষের কমে গেছে, কিন্তু তাদের ব্যবসা খারাপ হতে পারে। কিন্তু আপনি চিন্তা করেন, দিন দিন যতদিন যাচ্ছে ততদিন কিন্তু চাউল, ধানের, গম এগুলো কিন্তু চাহিদা বাড়তে আছে। কারণ আপনার জনসংখ্যা যেরকম বাড়বে, এগুলোর চাহিদাও সেরকম বাড়বে। তাহলে এই বিজনেসটা করে কিন্তু আপনি ছোট থেকে শুরু করে কিন্তু আপনি বড় ব্যবসা পর্যন্ত করতে পারেন। সেটা আপনার প্ল্যান এবং বুদ্ধিমত্তা এবং আপনার যদি লক্ষ্য থাকে যে আমি এই ব্যবসা থেকে লাখ থেকে কোটিপতি পর্যন্ত ইনকাম করব, হতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আরো ভিডিও চান, বিস্তারিত নিয়ে আরো কোনো বিষয় থাকে, আমাদেরকে কমেন্টে করে জানালে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও দিব। চাউলের ব্যবসা করে কিভাবে আপনি প্রতি মাসে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করে নিজে ভালোভাবে থাকতে পারেন, পরিবার নিয়ে সুস্থ থাকতে পারেন, এই প্রত্যাশাই আমরা করি। কারণ প্রত্যেকটা আমরা চাই ব্যবসা হিসেবে গড়ে তোলেন এবং ব্যবসা হিসেবে নিজেকে স্বাবলম্বী করে তোলেন, এই প্রত্যাশাই আমরা করি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সরাসরি কথা হবে। আর যারা খুচরা কিনতে চান আমাদের কাছ থেকে, প্রিয় দর্শক, যারা ভিডিও দেখেন বা আপনার পরিবারের জন্য প্রয়োজন, কিছু বাজার প্রয়োজন, আমাদের কাছে ওয়েবসাইট থেকে সরাসরি আপনি কিন্তু 1 কেজি, 2 কেজি, 5 কেজি পারচেস করতে পারবেন এবং খুচরা নিতে পারবেন। চাইলে আমাদের কাছে নিয়েও কিন্তু পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন। তাই যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।